বিএনপির এক সময়ের আস্থার জায়গা। বিএনপি একসময় মনে করতো যে এই মানুষগুলাই তাদেরকে ভবিষ্যতে অন্য একটা জায়গা পর্যন্ত পৌঁছাতে সহযোগিতা করবে। এটা কিন্তু বাস্তব। নেতাকর্মীরা আমাদের ফেসবুকে যারা ছিলেন বা আপনারা নিজেরাও এখন জানেন, পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস 5ই আগস্টের পর তাদের যে অবস্থান, তাদের যে কথাবার্তা, তাদের যে বিভিন্ন সাক্ষাৎকার, বিভিন্ন মানুষকে লাইভে নিয়ে আসা, প্রতিনিয়ত তাদের কন্টেন্ট তৈরি করা, প্রতিটা জিনিস খুবই স্লোলি বিএনপির বিপক্ষে একটা জনমত কিন্তু তৈরি করছে। আর এটা নিয়ে বিএনপির নেতারাও কিন্তু বলছেন, বিদেশ বসে বসে জ্ঞান দিয়েন না, দেশের মধ্যে ঝামেলা পাকায়েন না। তো নানান ইস্যুতে অলরেডি বিএনপির ঊর্ধ্বতন নেতাদের সাথে পিনাকি দাদা, সাংবাদিক ইলিয়াস, কনক সারওয়ারদের কিন্তু বিভাজন তৈরি হয়ে গেছে। আর এই টোটাল বিভাজনে একটা জিনিস তো স্পষ্ট, যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপির পক্ষে এই অনলাইন কিংদের অবস্থানটা নাই। যতটুকু বুঝতে পারি কৌশলে বা বিভিন্নভাবে তাদের কথাবার্তা যেটা মনে হয়, তারা মোটামুটি জামাতকেই পছন্দ করে। আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন তাদেরকেও তারা বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছেন। তো জামাতকে কেন পছন্দ করে? পিনাকি দা তিনি কিন্তু একজন হিন্দু মানুষ, তারপরেও তিনি প্রত্যেকটা কথায় আমাদের থেকে বেশি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খোদা তাআলা, আল্লাহ যে শব্দগুলো ব্যবহার করেন, জামাতের অনুসারীরা আবার এটা খুবই পছন্দ করে। বিএনপি এতদিন করতে কিন্তু এখন করে না। তো আজকে দেখি বিএনপিকে নিয়ে বেশ একটা চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। তো বিএনপির এখন এই যে দুর্বলতাগুলো সামনে আসছে, এই দুর্বলতাগুলো প্রকাশ পাবার পর বিএনপি কত দ্রুত এগুলোকে রিকভার করবে, অথবা পিনাকির মুখ থেকে যখন এই ধরনের কথাগুলো আসে, ভোটের মাঠে বিএনপি যেহেতু চাচ্ছে খুব দ্রুত নির্বাচন হোক, জয় বাংলা করে দেবে। কিন্তু তো জয় বাংলা এটা অনলাইনে করতে পারবে, অফলাইনে একটা ভোটের মাঠে কি হয় আপনার সুইং করানোর কিন্তু সক্ষমতা তাদের আছে। তো বিএনপিকে নিয়ে 10টা দুর্বলতা সামনে নিয়ে আসছেন আমাদের পিনাকি ভট্টাচার্য। তিনি বলছেন যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে বিএনপির কয়েকটা মারাত্মক দুর্বলতা আছে। আমি সেই জন্যই বিএনপিকে সতর্ক করতে চাই। যদি আমরা বিএনপিকে পোস্ট হাসিনা কাল পর্বে বাংলাদেশের নেতৃত্বে কল্পনা করি, তাহলে বিএনপির এই দুর্বলতা জাতিকে ভোগাবে। আপনি সে কথা বুঝতে পারছেন? তা আমার মনে হয় তিনি বিএনপির দায়িত্ব তিনি যথেষ্ট বিচক্ষণ। পিনাকি দাদা বিএনপির তারা গেল 3-4 মাস আগেও পিনাকি দাদার যথেষ্ট সম্মান করতেন, ভক্তি করতেন। আজকাল দেখে অনেকে নানান মন্তব্য করেন, কারণ এখন তার বক্তব্যগুলো বিএনপির বিরোধিতা করছে। তো তিনি বিএনপির 10টা দুর্বল দিক বের করেছেন। প্রথমত, তরুণদের রিক্রুটমেন্ট নেই এই দলটাতে। ছাত্রদল ছাত্রদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন নয়। তিনি বোঝাচ্ছেন যে ছাত্রদের কাছে এই মধ্যে ছাত্রদল জনপ্রিয় কোনো সংগঠন না। বিএনপির নিজস্ব মিডিয়া নাই, দলীয় পত্রিকা নাই, বিএনপি প্রভাবিত মিডিয়া আউটলেট নাই। নাম্বার 3, বিএনপির বুদ্ধিজীবী নাই। তো যারা এত মানুষ আছে, যারা আছে তাদের ন্যূনতম নাকি পলিটিক্যাল ট্রেনিং নাই। তাহলে তাদেরকে ট্রেনিং কে দিবে? এতগুলো মানুষ এত বছর ধরে রাজনীতি করতেছে, সেটাও একটা রহস্যজনক বক্তব্য। 4, বিএনপির ন্যারেটিভ তৈরিতে দুর্বল। বিএনপি মুক্তিযুদ্ধের মাঠে তার ন্যারেটিভ নির্মাণ করে, যেখানে সে সেকেন্ড ডিভিশনের প্লেয়ার। খুবই গভীর চিকন কথা। বিএনপির অনলাইন প্রেজেন্স দুর্বল, যে অনলাইনে বিএনপিকে লিড করার মতন আপনারা এতদিন কিন্তু সাংবাদিক ইলিয়াস, পিনাকিদের কাঁধেই বিএনপি অনকাণ্ড ভর করা ছিল। এর বাইরে কিছু আছেন বা বিএনপিকে সরাসরি লিড করে বিএনপির দলীয়ভাবে ওই রকম ফেমাস ইনফ্লুয়েন্সার বিএনপির নাই। তিনি সম্ভবত এটাই বুঝতে পেরেছেন। এরপরে বলছেন বিএনপিতে ক্ষমতার একাধিক কেন্দ্র। কেউ কেউ বলেন যে বেগম খালেদা জিয়া একটা ক্ষমতার কেন্দ্র, জনাব তারেক রহমান আর একটা কেন্দ্র, এরকম নাকি বিভাজন আছে। তাই দলের নেতাকর্মীদের উপরে বিএনপির নিয়ন্ত্রণ দুর্বল। 7, বিএনপির আন্তর্জাতিক মিত্র নাই। এই কথাগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস টাইপের কথা। কেন? যে বিএনপির আন্তর্জাতিক মিত্র না থাকলে আগামী দিনে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা আসলে এই রাষ্ট্রের উন্নয়ন কি করবে? এই কথাগুলোর কিন্তু 2টা ন্যারেটিভ আছে। আচ্ছা, 8, বিএনপির লং টার্ম পলিটিক্যাল ভিশন নাই। আওয়ামী লীগের যেমন ছিল 2041, তো বিএনপির এরকম কোনো ভিশন নাই। তার ভিশন শর্ট টার্ম। সে জানে না আগামীর দুনিয়া কোথায় দাঁড়াবে, আর সেই দুনিয়ায় তার স্টেক কি হবে, সে তার জায়গাটা কিভাবে সিকিউর করবে। 9, বিএনপির মূল নেতৃত্বে অতিশয় বৃদ্ধ, শীর্ষ নেতৃত্বে তারুণ্য নেই। 10, বিএনপি তার কৌর পলিটিক্সই ডিফাইন করতে পারে নাই এখনো। তার কোনো হিস্ট্রিসিজম নাই, তার ইতিহাসে কোনো নোঙ্গর নাই যেখান থেকে সে শক্তি নেবে, বয়ান বানাবে, আগামীকে প্রজেকশন করবে। ইভেন তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বলছেন বিএনপির আর কি কি রাজনৈতিক দুর্বলতা আছে তার পোস্টের কমেন্টে যুক্ত করার জন্য। তো কেউ কেউ বলছেন পিনাকির এই ধরনের বক্তব্য বিএনপির নির্বাচন যদি এই বছর হয় একটা বড় ধরনের প্রভাব ফেলবে। তবে বিএনপি মনে করছে দুর্বলতা আছে, সব ঠিক আছে, কিন্তু জনগণ বিএনপিতে আস্থা রাখে, নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। তো কি মনে করেন পিনাকি দাদার এই বক্তব্য আসলে কোন অর্থে তৈরি হচ্ছে?
কমেন্টে লিখুন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, পিনাকি দাদা যে কথা বলছে যে বিএনপির 10টা ভুল আছে, এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে 10টি ভুল আছে, এই 10টি ভুল যদি বিএনপি সংশোধন করে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে বিএনপি আবার ফের ভোটের মাঠে ফিরতে পারবে। আর যদি না করে তাহলে আর কোনো সময়ও ভোটের মাঠে ফিরতে পারবে না। দেখি কি হয় সামনে। তে সর্বশেষ লাস্ট কথা একটাই, যে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।